আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইলাহা, এই হাটা কোন হা? এটা হাই হুতি। হ্যাঁ, মাইর খাইবেন ঠিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল ইসলাম মিডিয়া সেন্টার একটি ইউটিউব চ্যানেল। আমি ফয়েজ উল্লাহ আইয়ুবী। প্রিয় দর্শক, আপনারা অনেকেই বলেন, হুজুর আমি কোরআন কারিম পড়তে পারি কিন্তু আমার পড়া সহি হয় না। অর্থাৎ কোরআন কারিমের কোথায় দ্রুত পড়তে হয়, কোথায় টেনে পড়তে হয়, কোথায় গুন্নাহ করে পড়তে হয়, কোথায় ওয়াকফ করতে হয়, এগুলো আমি কিছুই জানি না। আর জানলেও এগুলোর প্রয়োগ আমি করতে পারি না। এখন আমি কি করব? জি, তাহলে শুনুন, আপনাদের জন্যই আমি একটি নতুন কোর্স চালু করেছি। এই কোর্সের নাম হলো প্রয়োগ কোর্স। এই কোর্সটি শুধুমাত্র তারাই করবেন যারা কোরআন কারিম রিডিং পড়তে পারেন কিন্তু সহি হয় না। চলুন দর্শক, আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন তো সালেহা, আল্লাহু এখানে কোন নিয়ম? আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে এবং আল্লাহ শব্দের উপর খাড়া জবর আছে, সেজন্য আল্লাহ শব্দ এখানে টান দিয়ে পড়তে হবে। এই যে আল্লাহ শব্দের লামটাকে আপনি মোটা করবেন কেন? কারণটা কি? যে হুজুর 7 নং সূত্রে আমরা শিখছিলাম, আল্লাহ শব্দের ডানে যদি জবর বা পেশ হয় তখন আল্লাহ শব্দের লামটাকে মোটা করিয়া পড়িতে হয়। এই জন্য আল্লাহ শব্দের লামটা মোটা হবে। আর আল্লাহ শব্দের লামের উপরে একালি পরিমাণ টান দিবেন কেন? খাড়া জবর আছে, খাড়া জবর, এটা কয় নং সূত্রে আছে বলেন তো? 1 নাম্বার সূত্রে। 1 নং সূত্রে আছে। পেশের পরে ওয়াও সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। তাহলে দেখেন খাড়া জবর খাড়া জের, তাহলে এখানে আল্লাহ শব্দের লামটার উপরে কি আসছে? খাড়া জবর, তাই এখানে এক আলিফ পরিমাণ টান দিব। আল্লাহু লা, এই লায়ের মধ্যে কি হবে? মধ্যে মুনফাসিল। হ্যাঁ, মধ্যে মুনফাসিল। এই লামের মধ্যে মানে কত আলিফ টান? 3 আলিফ টান। 3 আলিফ টান। মধ্যে মুনফাসিলটা কিভাবে বুঝলেন? যে মদের হরফের পরের হরফে লম্বা হামজা আসছে, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে মুনফাসিল। হ্যাঁ, তাহলে দেখেন এটা দেখেন মুনফাসিলের সঙ্গে মিলে গেল। এই যে লা, এখানে মদের হরফ একটা দেখা যায়, মানে লামের পরে একটা আলিফ আছে, এই আলিফটা হলো মদের হরফ। তো মদের হরফের পরের হরফ মানে পৃথক শব্দে এসা, মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা আছে না নাই? আছে। হ্যাঁ, এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হবে। এই টানটাকে বলা হয় মধ্যে মুনফাসিল। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা, ইলা লা, লায়ের মধ্যে কি করবেন? 3 আলিফ টান দিব। এই লায়ের মধ্যে ইলা লা, এক আলিফ টান মধ্যে তো এক আলিফ পরিমাণ টান। কারণ কি? লামের উপর খাড়া কারণ জবর হুজুর আছে, লামের উপর খাড়া জবর। আর আমরা 1 নং সূত্রের মধ্যে পড়ছিলাম খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। ইলাহা, এই হাটা কোন হা? এটা হাই হুতি। হ্যাঁ, মাইর খাইবেন ঠিক করে কোন। হায়ে হাওয়াজ। হা কয় প্রকারের? 2 প্রকার। একটা হলো জিমের পরের হা, ওইটা চাপ দিয়া বলতে হয়, ওইটার নাম কি? হাই হাওয়াজ। হ্যাঁ, ব্যাস লাগাইতেছে, খালি ব্যাস লাগায়।
জিমের পরের হা তো হায় হুত্তি, আর ওয়ার পরের হা যেটা গোল হা ওইটার নাম হায় হাওয়াজ। কি মনে থাকবে? জি জি। হ্যাঁ, তাহলে এইটা হলো ওয়ার পরের হা গোল হা, এটা হায় হাওয়াজ মোটা করে বলতে হয়। ইলাহা বলেন তো, ইলাহা ইলাহা। ইলাহা। হায়ের মধ্যে টান দিছেন কেন? হায়ে কি টান আছে? ইলাহা ইলাহা। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। ইল্লার মধ্যে কোন নিয়ম? ইল্লা ফকত। ইল্লা বিল্লাহ হরকত। কোন কেমন না লাগে ঠিক করে কোন। ইল্লা তো লামের পরে একটা আলিফ আছে না এখানে? ও জি হুজুর। তাহলে কি হয়? লামের উপরে জবর আছে, এরপর একটা আলিফ আসলো, আলিফটার মধ্যে জবর জার পেশ কিছু নাই, তাহলে কি এটা? এমনও কইতে পারে না, আরে জবরের পরে কি? জবরের পরে আলিফ, একালিফ টান তো ভাই। হ্যাঁ, এত সহজটা যদি মাথায় না আসে তাহলে আর কি ডাইব? ইল্লা ইল্লা, এখানে একালিফ পরিমাণ টান দিবেন, জবরের পরে আলিফ, ইল্লাহু। এখানে যদি ওয়াকফ করেন তাহলে কি হবে বলেন তো? এই হু এর মধ্যে ওয়াকফ করলে কি হবে? মধ্যে ওয়াজ আরজি। হু এর মধ্যে ওয়াকফ করলে মধ্যে আরজি। আরজি কেমনে একটু ব্যাখ্যা করে বুঝান তো। আমরা যদি ওয়াওয়ের পর ওয়াকফ করি তাইলে তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, এটা মধ্যে আরজি। মদের হরফের পরের হরফে, তো মদের হরফ এখানে কোনটা? ওয়াও। ওয়াও যদি মদের হরফ ধরেন তো মদের হরফের পরের হরফে কি? ওয়াকফ করে। তো মদের হরফের পরের হরফ এখানে আছে আর? জি না। তাহলে ওয়াকফ কি কিসে করলেন? তাহলে সূত্রের সঙ্গে তো মিললো না, আপনাদের সূত্রের সঙ্গে মিলতে হবে। কারণ আপনি বলছেন যে মদের হরফের পরের হরফে ওয়াকফ, এই যে 3 নং সূত্রে আছে মদের হরফের পরের হরফে ওয়াকফ হইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়। এখন তো মদের হরফের পরের হরফ কি? এখানে তো মদের হরফের পরের হরফ নাই, আছে? নাই। তো যদি না থাকে তাহলে এখানে 3 আলিফ পরিমাণ টান দিবেন কেমনে? আচ্ছা বলেন তো, ওয়াকফ করলে ওই হরফটা কি হয়? এটা তো আমি ওয়াকফ না করলে বলবো। জি, ওয়াকফ না করলে। হ্যাঁ, ওয়াকফ না করলে কি হবে? আমি তো বলছি যে এখানে আমি ওয়াকফ করতে চাই, এখানে ওয়াকফ করব। ওয়াকফ যদি করি তাহলে কোন নিয়ম সেটা বলেন। বুঝেন নাই? আচ্ছা, যেই হরফের উপর ওয়াকফ করা হয় মানে দম ফালায় দেওয়া হয়, ওই হরফটা কি হয়? সাকিন হয়ে যায়। সাকিন হয়ে যায়। তাহলে যদি ওয়াওটা সাকিন হয় তাহলে কি কোন মদ হয় একটু খেয়াল করে দেখেন। ওয়াও সাকিন, পেশের পর ওয়াও সাকিন। তাহলে কি হয়? হরফে লিন। আবার কয় হরফে লিন। আপনি বললেনই তো পেশের পরে ওয়াও সাকিন। এক নং এই বইলা দিলেন কেন? বইলা দিলেন কেন? উনি কি শিখবে তাইলে? বইলা তো আমিও দিতে পারতাম, আমি তো বলি না, আমি তো ঘুরে চাইতেছি ওনার মুখ দেওয়া কথাটা বাইর করার জন্য। বইলা মোটেও দিবেন না, বইলা দিলে মানে ওনার ক্ষতিটা করে দিলেন। আচ্ছা সালেহা বলেন, এখানে দেখেন পেশের পরে আমি যদি ওয়ার উপরে ওয়াকফ করি তাহলে ওয়াওটা তো সাকিন হয়ে যায়, তাহলে পেশের পরে ওয়াও সাকিন। 1 নং সূত্রটা বলেন তো, 1 নং সূত্র বলেন। মদের হরফ 3টি, ওয়াও আলিফ ইয়া, পেশের পরে ওয়াও সাকিন। মিলছে বাস, আর পড়া লাগবে না। মিলছে কিনা দেখেন। জি মিলছে। তো এই দেখেন সূত্রের মধ্যে আছে, 1 নং সূত্রের মধ্যে আছে পেশের পরে ওয়াও সাকিন, পেশের পরে ওয়াও সাকিন। সুতরাং এখানে কত আলিফ টান দিবেন? 1 আলিফ টান। এই 1 আলিফ টান। আচ্ছা, যদি ওয়াকফ করি ইল্লাহু, হু 1 আলিফ টান হয়ে গেল। কিন্তু যদি আমি ওয়াকফ না করি, পরের হরফটার সঙ্গে অর্থাৎ পরের অংশের সঙ্গে মিলায়া পড়তে চাই, তাহলে এখানে কত আলিফ পরিমাণ টান হবে বলেন? হরকত। হ্যাঁ, মিলে পড়লে হরকত হবে। যে হুজুর এখানে কোনো টানই হবে না, হুয়াল হয়ে যাবে, তখন তো এটা হরকতই হয়ে গেল। এবার বুঝছেন? বুঝছি। ইল্লাহুয়াল
হাইয়ুল কাইয়্যুম। আচ্ছা, আপনি মাইক্রোফোন অফ রাখেন। শিরিন রহমান আছেন? জি, আসসালামু আলাইকুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে হাইয়ুল 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 কোন নিয়ম? হাইয়ুল, এটা হরকত। হরকত। আর হায়ের উচ্চারণটা কিরকম হবে? চাপ দিয়ে হবে। চাপ দেওয়া হবে। এই হায়ের নাম কি? হায় হুতি। হায় হুতি। হাইয়ুল হাইয়ুল কাইয়্যুম। এই কাইয়্যুমের মধ্যে কোন নিয়ম? এটা মধ্যে আর জি 3 আলিফ টান হবে হুজুর। 3 আলিফ পরিমাণ টান কেন হবে? কি কারণে হবে? পেশের পরে মদের হরফের পরে ওয়াকফ কইলে এখানে মদের হরফ কোনটা? এই যে পেশের পরে ওয়া সাকিন। হ্যাঁ, এই যে ওয়াও সাকিন, এটা মদের হরফ। তো মদের হরফের পরে হরফ মিমের মধ্যে কি হইছে? ওয়াকফ হয়েছে। হ্যাঁ, এই জন্য এখানে 3 আলিফ পরিমাণ টান হবে। আমরা সূত্রের মধ্যে পড়ছি না? 3 নং সূত্রটা বলেন তো দেখি। মদের হরফের পরে হরফে ওয়াকফ কইলে 3 আলিফ টানিয়া পড়িতে হয়, তাহাকে মদে আরজি বলে। এই তো হয়েছে। মদের হরফের পরে হরফে ওয়াকফ করিলে 3 আলিফ পরিমাণটা নিয়ে পড়িতে হয়, তাকে মধ্যে আরজি বলা হয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। বলেন তো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। বাস, মাইক্রোফোন অফ রাখেন। এবার হাসনা বানু। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা কোন নিয়ম? লা তবাই। কারণ কি? এই যে জবরের পরে আলিফ আছে, লা তা, তা এর মধ্যে কত আলিফ টান দিবেন? তার মধ্যে টান নাই, সাকিন আছে, টান নাই। টান নাই, কারণ এখানে তায়ের পরে হামজা, তায়ের পরে কোনো আলিফ নাই। আলিফ থাকলে টান দিতাম, হামজা যেহেতু এই জন্য আমরা টান দিলাম না। লা তাখুযুহু, খুযুর মধ্যে কোন নিয়ম? খুযু হরকত। হরকত। আর হু এর মধ্যে এক আলিফ টান, হেলায়ে কাসিরা। হ্যাঁ, তো এটা যে মধ্যে সেলায় কসিরা কিভাবে বুঝলেন? ওই যে হামজা হাই জমিরের আগে পাশে সাকিন না থাকলে হ্যাঁ, এক আলিফ এইটা প্রথমেও তো বলবেন যে হুজুর এইটা হাই জমির। কারণ হাই জমির চিনার উপায় হইল যেই হাটা শব্দের শেষে আসবে এবং ওইটার উপরে উল্টা পেশ অথবা খাড়া জের থাকবে, ওই গোল হাটা হলো হাই জমির। ওই গোল হাটা কি? হাই জমির। তো হাই জমিরের আগে পরে যদি সাকিন না থাকে, এটা কয় নং সূত্রের মধ্যে আছে বলেন তো? 6 নং সূত্রের মধ্যে আছে। 6 নং সূত্রের মধ্যে আছে। হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে সেলায় কসিরা বলা হয়। মানে এক আলিফ পরিমাণ টান দিবেন। লা তাখুযুহু সিনাতু, এই যে সিনাতু, তু এখানে কোনো টান আসেনি? এখন টান আছে হুজুর। হ্যাঁ, কিভাবে টানটা হইলো এখানে বলেন তো? নুন সাকিন ওয়াও আছে। নুন সাকিন ও তানবিনের হুকুম যে 4টা পড়ছিলাম, 4টার একটা। তো এখানে আসছে কি? নুন সাকিন আইছে না তানবিন আইছে? জি, নুন সাকিন তানবিনে বাগুন না। এখানে কি আসছে, নুন সাকিন না তানবিন সেটা বলেন। তানবিন আসছে। তো তানবিন, তানবিনের পরে কে আসছে? ওয়াও আসছে। তো ওয়াওটা কার হরফ? বাগুনার হরফ। বাগুনের হরফ কয়টা? বাগুনার হরফ 4টা। 4টা কি কি? ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। তো ওয়াও একটা আসছে না, তানবিনের পরে ওয়াও আসার কারণে কি হইল? ইদগামে
ইদগামে বাগুন্না। বাগুন্না, বাগুন্না শব্দের অর্থ কি? নাকের মধ্যে গুনগুন করে করা লাগবে। এইটা অর্থ পড়াইছি। বা অর্থ কি? বা মানে গুন্না। বা মানে বা বললে গুন্না, শুনছেন কি কয়? বা বললে গুন্না। বা অর্থ সাথে। বলেন, এত ভাঙ্গা ভাঙ্গে এগুলো পড়াইছি ক্লাসে, লেখে না। বা মানে কি? সাথে। কথা কয় না। বা মানে কি? সাথে। আর গুন্না মানে গুনগুন, মানে গুনগুনের সাথে, গুন্না কইরা। তাহলে বাগুন্না শব্দের অর্থ হলো গুন্না কইরা বা গুন্না সহ, গুন্নার সাথে। এবার বুঝছেন? গুন্না সহ। হ্যাঁ, গুন্না সহ। আর যদি বলি বেলা গুন্না, মানে গুন্না সারা। বেলা গুন্না শব্দের অর্থ কি? গুন্না সারা। হ্যাঁ, বেলা মানে সারা। বেলা মানে কি? সারা। আর গুন্না মানে গুন্না, গুন্না সারা। তাহলে দেখেন, হুসিনাতু ওয়ালা, এই যে তু বললাম, তানবিনের পরে ওয়াও আসার কারণে ঈদগামে বাগুন্না হয়ে গেল। এটা আমরা কয় নং সূত্রে পড়ছিলাম বলেন তো? 9 নং সূত্রে ঈদগাম বরাবর নিচের দিকে গেলে দেখবেন ঈদগামের হরফ 6টা, ইয়া র মিম লাম ওয়া নুন। এর মধ্যে বাগুন্নার হরফ হলো 4টা আর বেলাগুন্নার হরফ হলো 2টা। আমরা এই বিষয়ে পূর্বে আলোচনা করেছি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ওয়ালা লায়ের মধ্যে কি? জবরের পরে আলিফ। ওয়ালা নাওম। নাওমের মধ্যে কি? এক আলিফ টান মধ্যে তবাই। এক আলিফ টান মধ্যে তবাই। ওয়াকফ করলে 3 আলিফ টানিয়া পড়তে হবে। ওয়াকফ করলে 3 আলিফ টানিয়া পড়তে হবে। মাশাআল্লাহ, একটা ধন্যবাদ দিতে হইবে আপনারে। হ্যাঁ, ঠিকঠাক করে কন, তাড়াতাড়ি কন। এখানে কত আলিফ টান হইব তাড়াতাড়ি কন। কেউ কয়ে দিবেন না, যে কয়ে দিবেন আর বিপদ আছে। বইলা দিলে উনি শিখতে পারবে না। এই আয়েশা, তাড়াতাড়ি কন। এখানে ওয়াকফ করলে 3 আলিফ পরিমাণ টান কেন হবে একটু বুঝান তো। 3 আলিফ টান আরজি বলছেন, আরজি? জি। তা আরজি কাকে বলে? মধ্যে আরজি কন পড়েন তো। মধ্যে আরজিটা কাকে বলে বলেন তো? ওয়াকফ করিলে 3 আলিফ টানিয়া পড়তে হয়, তাকে মধ্যে আরজি বলে। তাকে মধ্যে আরজি বলা হয়। তো দেখেন তো, মদের হরফের পরে তো এটা কি মদের হরফ? জবরের পর ওয়াও, লিনের হরফ। সরি হুজুর। হ্যাঁ, লিনের হরফ। তো লিনের হরফটারে আপনি মদের হরফ বানাইয়া 3 আলিফ পরিমাণ টান দেওয়ার জন্য একটা রেডি হয়েছিলেন নাকি? এটা হলো লিনের হরফ। আপনাকে বুঝতে হবে এটা কি মদের হরফ কি না। এইটা তো তখনই মদের হরফ হবে যখন পেশের পরে ওয়াও সাকিন হইতো। কথা বুঝে না? জি। আরে আমরা 1 নং সূত্রের মধ্যে পড়ছি তো, মদের হরফ 3টা, ওয়াও আলিফ ইয়া, ঠিক আছে। কিন্তু পেশের পরে যখন ওয়াও সাকিন হবে তখন সেটা মদের হরফ হবে। জেরের পরে ইয়া সাকিন যখন আসবে তখন সেটা মদের হরফ হবে। জবরের পরে আলিফ যখন হবে তখন সেটা মদের হরফ হবে। এবার বুঝছেন? এটা লিনের হরফ হুজুর। এক আলিফ টানিয়া পড়তে। তাহলে লিনের হরফ কাকে বলে সেটা বলেন? লিনের হরফ, লিনের হরফ কয়টি? লিনের হরফ 2টি। কি কি? ওয়াও ইয়া। ওয়াও ইয়া, ওইলুনি ওয়াও ইয়া, এটা পড়াইছি আমি। জবরের বাম পাশে যজমালা ওয়া, জবরের বাম পাশে এই এখন উত্তরটা হইছে। কারণ লিনের হরফ তখন হবে যখন জবরের বাম পাশে যজমালা ওয়াও অথবা ইয়া থাকবে। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহু। কোন নিয়ম? লাহু, হুতে হায় জমির হু। হ্যাঁ, হু হায় জমি। তাহলে কি হবে এখানে? মধ্যে সালায় কসিরা। কত আলিফ পরিমাণ টান দিবেন? কয় নং সূত্রের মধ্যে এটা আছে বলেন তো দেখি? 6 নং সূত্রের মধ্যে আছে। হাই জমিরের আগে পরে সাকিন না থাকিলে 1 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাহাকে মধ্যে সালায় কসিরা বলা হয়। লাহুমা, মায়ের মধ্যে কত আলিফ টান? মধ্যে তবাই 1 আলিফ টান। কেন জবরের পরে আলিফ? কেন
জবরের পরে আলিফ, এক আলিফ। জবরের পরে আলিফ থাকার কারণে এক আলিফ পরিমাণ টান দিবেন। লাহুমা ফিস সামাই, ফি এর মধ্যে কত আলিফ টান দিবেন? ফিতে টান নাই, ফি সামায় টান নাই, কিন্তু মাতে টান আছে। সামা এক আলিফ টান, ওয়াতে এক আলিফ টান। ফি এর মধ্যে টান নাই কারণ ফা যাইয়া ডাইরেক্ট সিনটাকে ধরে ফেলছে, এই জন্য কোনো টান নাই। ফিস ফিস সামা, মা মায়ের মধ্যে কত আলিফ টান? মার মধ্যে এক আলিফ টান। কেন? আমরা 1 নং সূত্রের মধ্যে পড়ছিলাম খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টান নিয়ে পরিচিত হইবে। হ্যাঁ, ফিস সামা ও, এই ওয়ার মধ্যেও এক আলিফ পরিমাণ টান, একই নিয়ম। ওয়াতি ওয়ামা, ওয়ামা মায়ের মধ্যে কোন নিয়ম? মা এক আলিফ টান মধ্যে তবাই। হ্যাঁ, ওই যে জবরের পরে আলিফ। হ্যাঁ, সূত্রের মধ্যে আমরা পড়ছিলাম কিন্তু 1 নং সূত্রে জবরের পরে আলিফ, ঠিক নি? জি। মা মা ফিল আউরদ, এই যে ফিল আউরদ, ফিল আউরদ, এই আউরদের মধ্যে কোন নিয়ম? এখানে কোনো টান নাই। হ্যাঁ, রটা কি বড় মোটা হবে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আউরদ, বলেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাশাআল্লাহ, মাইক্রোফোন অফ রাখেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, এই যে মান, এখানে একটা নুন সাকিন আছে না নাই? আছে। বলেন তো দেখি এই নুন সাকিনটা কোন নিয়ম? ইকফার হরফ। ইকফার হরফ। তার নুন সাকিনের পরে ইকফার 15টা হরফের একটা হরফ আসছে, তাহলে কি হবে? আছে মাং, মাং হবে। অথবা আরেকটা সহজ নিয়ম শিখাইছি, ওই সহজ নিয়মটা কি? যে নুন সাকিনের পরে যদি 8টা হরফ আসে, কয়টা হরফ? 8টা হরফ। হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন, র, লাম, এই কয়টা হরফ হইল? 8টা। 8টা হরফ হইল। নুন সাকিন অথবা তানবিনের পরে 8টা হরফের কোনো একটা হরফ যদি আসে তখন স্পষ্ট হয়, আর এই 8টার বাইরে অন্য কোনো হরফ যদি আসে তখন অস্পষ্ট হয়, মানে গুন্না হয়। তাহলে এখানে 8 হরফের একটাও না, এটা জাল, এটা গুন্না হয়ে যাবে। মান যাল্লাযী, জি এর মধ্যে কি হবে? জেরের পরে ইয়া সাকিন মধ্যে তবাই। জেরের পরে ইয়া সাকিন 1 নং সূত্রের মধ্যে পেয়ে যাবেন। জেরের পরে ইয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। মান যাল্লাযী ইয়াশফাউ, কোন নিয়ম? হরকত। হরকত। হুজুর এখানে কোনো টান নাই তো, কিচ্ছু নাই, তাড়াতাড়ি হবে। ইয়াশফাউ ইনদাহু, এখানে একটা নুন সাকিন আছে না নাই? আছে। কোন নিয়ম? এটা ইকফার হরফ। ইকফার হরফ। এই যে নুন সাকিনের পরে দাল আসছে, তাই তো? নুন সাকিনের পরে দাল আছে, অথবা নুন সাকিনের পরে 8 হরফের একটাও নাই, এই জন্য গুন্না হবে। ইনদাহু, এই হু এর মধ্যে লম্বা টান দিলাম কেন? উপরে চিকন চিহ্ন উল্টো হয়েছে, এইটার মধ্যে সেলাই তফিলা। মাশাআল্লাহ, মধ্যে সেলাই তফিলা। 6 নং একটা সূত্র আছে, ওই সূত্রের 2য় নাম্বার একটা ধাপ আছে কিন্তু দিয়া। কিন্তু দিয়া লেখা আছে হাই জমির উপর চিকন চিহ্ন, বামে হামজা হইলে 3 আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলাই তফিলা বলা হয়, তফিলা বলে। তো দেখেন হাই জমির উপর চিকন চিহ্ন, বামে হামজা আছে না নাই? আছে। ইনদাহু ইল্লা, ইল্লার মধ্যে কত আলিফ পরিমাণ টান দিবেন? এক আলিফ টান মধ্যে তবাই, জবরের পরে আলিফ। মাশাআল্লাহ, জবরের পরে আলিফ আসার কারণে এক আলিফ পরিমাণ টান দিব। বিইযনি, বিইযনি, এখানে কত আলিফ পরিমাণ টান দিবেন? ইজনি, এখানে টান নাই। এখানে টান নাই কেন? কেন? লিনের হরফ। আবার কি লিনের হরফ? লিনের হরফ কইতে হইবেন না যে হুজুর, এই যে হাটা দেখা যায়, এটা হাই জমির ঠিক আছে,
কিন্তু যেহেতু আমি এখানে ওয়াকফ করছি, এখন আর হায়ে জমির নাই, এই হাটার উপরে সাকিন হয়ে গেছে। কি হয়ে গেছে কন? সাকিন হয়ে গেছে। এই জন্য এই হায়ে জমিরের মধ্যে আর কোনো ধরনের টান হবে না। তবে যদি মিলাইয়া পড়তে যাই তখন টান হয়ে যাবে। ওয়াকফ করার কারণে এখন আর টান হবে না। من ذا الذي يشفع عنده إلا بإذنه। আপনি মাইক্রোফোনটা বন্ধ রাখেন। يعلم ما بين أيديهم وما خلفهم। يعلم কোন নিয়ম? বরকত। হ্যাঁ, টান নাই। মা মধ্যে তবাই এক আলিফ টানতে হবে, জবরের পরে আলিফ। গুড। বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। বাইনার মধ্যে কোন নিয়ম? হরফে লিন, লিনের হরফ, জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ, তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। এই তো হইছে। বাইনা আইদিহিম, আইয়ের মধ্যে কি? এইটাও তো হুজুর লিনের হরফ, জবরের পরে ইয়া সাকিন। আই দি, দিয়ের মধ্যে কোনো টান আছে না নাই? এক আলিফ টান, কারণ জেরের পরে ইয়া সাকিন। এটা কয় নং সূত্রের মধ্যে পড়ে? 1 নং সূত্র। আই দি হিম, এই হিমের মধ্যে কোন নিয়ম? স্পষ্ট। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই। মাশাআল্লাহ। মিম সাকিনের পরে বাও নাই, মিমও নাই, গুন্নাও নাই। আর যদি বা অথবা মিম থাকে তখন গুন্না করিয়া পড়তে হইতো। হ্যাঁ। ওয়ামা, ওয়ামা কোন নিয়ম? মধ্যে তবাই এক আলিফ টান, জবরের পরে? জবরের পরে আলিফ। খলফাহুম, খলফাহুম কোন নিয়ম? এগুলো সব হরকত। হরকত, সব হরকত। মাশাআল্লাহ, এই তো ভালো হইছে। এইবার আয়াতটা আমি পড়বো, আপনি আমার সঙ্গে একবার সুর দিয়া পড়া শোনাইবেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। পড়েন তো। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। মাশাআল্লাহ। পড়াটাও ঠিক আছে এবং তাসবিদগুলো ঠিক আছে, সুরটাও ঠিক আছে। এখন কিছু খাওয়ান, সব পারছেন না, এখন কিছু খাওয়ান। হ্যাঁ, মাইক্রোফোন অফ রাখেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। ওয়ালা কোন নিয়ম? ওয়ালা হইছে জবরের পরে আলিফ, এক আলিফ টান। আর ওয়ালা ইউহি, হিয়ের মধ্যে কি? হিসাব দিয়ে পড়তে হবে, জেরের পরে ইয়া সাকিন। ওয়ালা ইউহিতু, তু এর মধ্যে কি? তু হইছে পেশের পরে ওয়া সাকিন, এখানে এক আলিফ টান। ওয়ালা ইউহিতুনা বিশাই, বিশাই, শাইয়ের মধ্যে কি? বিশাই, শাইন হইছে ইয়া জবরের পরে ইয়া সাকিন, ইয়া হরফুলিন, হরফিলিন। বিশাইইম, এখানে দুই জের মানে তানবিন আসছে। তানবিনের পরে মিম আসছে, গুণনা করে পড়তে হবে। তানবিনের পরে মিম আসার কারণে গুণনা করে পড়তে হবে, কারণ তানবিনের পরে 18 পরে একটাও নাই। বিশাইইম মিন, এই মিনের মধ্যে কোন নিয়ম? মিন নুন সাকিনের পরে আইন আসছে, এটা স্পষ্ট করে পড়তে হবে। এই তো হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, আপনি একটু মাইক্রোফোন অফ রাখেন, আপনি একটু মাইক্রোফোন অফ রাখেন। এরপরে আরেকজনকে জিজ্ঞেস করি, কে? মাজেদা দেখি তো, মাজেদা ভারিনি কিছু। এই যে মিন, মিনের মধ্যে কোন নিয়ম গ্রন্থ? মিন ইলমিহি, এখানে একটা নুন সাকিন দেখা যায়, নুন সাকিনের কোন নিয়ম? এটা ইজহারের হরফ। ইজহারের হরফ। হামজা, হাও, হাও, খাও, আইন, গাইন, র, লাম, এই 8টা হরফ। এই 8টা হরফের কোন একটা হরফ যদি আসে তখন ইজহার হয়, মানে গুন্না সারা। হ্যাঁ, মিন ইলমিহি, এই হি এর মধ্যে টান আছে না নাই? আছে। কত আলিফ টান? 3 আলিফ টান। হ্যাঁ, 3 আলিফ পরিমাণ টান। এই মদের নাম কি?
মধ্যে সেলাইয়ের তবিলা। হ্যাঁ, মধ্যে সেলাই তবিলা। হায় জমিরের উপর চিকন চিহ্ন, বামে লম্বা হামজা হইলে তখন 3 আলিফ পরিমাণ টান দেয়া পড়তে হয়। ইলমিহি ইল্লা, ইল্লার মধ্যে কোন নিয়ম? জবরের পরে আলিফ। হ্যাঁ, জবরের পরে আলিফ। বিমা, এই মায়ের মধ্যে কত আলিফ পরিমাণ টান? জবরের পরে আলিফ। হ্যাঁ, এইটাও 1 আলিফ পরিমাণ টান, জবরের পরে আলিফ। এগুলো এই যে ইল্লা, মা, এগুলো কয় নং সূত্র? এটা 1 নং সূত্র। 1 নং সূত্রের ব্যবহার বেশি না কম? বেশি। এই জন্য এই সূত্রটা মুখস্থ করার দরকার আছে না নাই? হ্যাঁ আছে। বিমাশা, এই যে বিমাশা লম্বা টান দিলাম, এখানে কোন নিয়ম? এটা মধ্যে মুনফাসিল 4 আলিফ টান। মুত্তাসিল কোন? মুত্তাসিল মধ্যে মুত্তাসিল কয় নং সূত্রে আছে কোন? 2 নং সূত্রে। 2 নং সূত্রের মধ্যে আছে মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট হামজা হইলে, তাহলে দেখেন এই যে দেখেন শিনের পরে একটা আলিফ আছে, এই আলিফটা হইল মদের হরফ, মদের হরফের পরের হরফে একই শব্দে ছোট্ট একটা হাম। দর্শক, কোরআন শিক্ষা 10 সূত্রে কোরআন শিক্ষা, নামাজ শিক্ষা পর্ব 1, 2, 3, 4 এই মোট 6টি বইয়ের একটি প্যাকেজ রয়েছে। 48 পৃষ্ঠার ছোট ছোট চটি এই বইগুলো যদি আপনি কিনতে চান তাহলে 017799700580 নম্বরে আপনার নাম, আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা পাঠিয়ে দিবেন। এছাড়াও আমাদের নিকট পাবেন বয়স্ক, নারী, পুরুষ সকলের জন্য বড় ফন্টের কোরআন, বাংলা অর্থ সহ শব্দে শব্দে কোরআন, আহকামি জিন্দিগি, 24 ঘন্টার আমল, মহিলাদের ওয়াজ ও তালিম, আয়েশা সিদ্দিকার 500 হাদিস, মেয়েদের একান্ত জরুরি মাসায়েল, কোরআন কারিমের শ্রেষ্ঠ কাহিনী, নবীজির 30 প্রকার নামাজ এবং জিক্রে সালিহিন সহ খুবই গুরুত্বপূর্ণ ইসলামিক বই। হামজা আছে না নাই? আছে। এই জন্য এখানে কত আলিফ পরিমাণ টান হবে? 4 আলিফ টান। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। বুঝছেননি সবকটা? জি। দিন দিন কি কঠিন লাগে না সহজ লাগে? সহজ লাগে। হ্যাঁ, আস্তে আস্তে আরো সহজ হবে, টেনশন করেন না। হ্যাঁ, আস্তে আস্তে আরো সহজ হবে। আচ্ছা, এরপরে আরেকজন কে আছে? সালেহা কইছিলেন? সালেহা কোন নাই? আচ্ছা, ঠিক আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াসিআ কোন নিয়ম বলেন? ওয়াসিআ হরকত। কুরসিয়ু, কুরসিয়ু কুরের মধ্যে কোন নিয়ম? র মোটা হবে। সিয়ুহুস, সিয়ুহুস কোন টান হবে না, নাই। কুরসিয়ুহুস সামা, মায়ের মধ্যে 1 আলিফ টান। ওয়ার মধ্যে সব মধ্যে তবাই 1 আলিফ পরিমাণ টান। 1 নং সূত্র। কয় নং সূত্র? ওয়াল আরদ। আরদের মধ্যে কোন নিয়ম? ওয়াল আরদ। এটা র মোটা হবে। হুজুর রটা মোটা করব, আর দদের মধ্যে ওয়াকফ হয়ে যাবে, এখানে হরকত কোন টান হবে না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু, ওয়ালা লায়ের মধ্যে কোন নিয়ম? ওয়ালা লায়ের মধ্যে তবাই। হ্যাঁ, জবরের পরে আলিফ। ওয়ালা ইয়াউ, উ এর মধ্যে কোন নিয়ম? ইয়া উ বা পেশের পরে ওয়া সাকিন, 1 আলিফ পরিমাণ টান। এগুলা কয় নং সূত্রের মধ্যে আছে?
এক নম্বর সূত্র। এক নং সূত্রটা একটু ছন্দ দিয়া বলতে পারবেন নি আপনি? মদের হরফ 3টি। এটা বলে ছন্দ কয়, মদের হরফ 3টি ভাষার পরে ওয়াও এটা বলে ছন্দ কয়। ছন্দ এমনি মদের হরফ 3টি ওয়াও আলিফ ইয়া। হ্যাঁ, এক জবরের পেশের পরে ওয়া সাকিন, জেরের পরে ইয়া সাকিন, জবরের পরে আলিফ, খাড়া জবর খাড়া জের উল্টো পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মারহাবা, দেখছেন নি কি সুন্দর মাশাআল্লাহ, কি কণ্ঠ, কি সুর। এরা জুয়ান কালে কি করছে আল্লাহ বুঝেন। ওয়ালা ইয়াউদুহু, এই হুয়ের মধ্যে কি? ও হচ্ছে আপনার মধ্যে সেলায়, মধ্যে সেলাই কাছিরা। হ্যাঁ, এটা 6 নং সূত্রের মধ্যে আছে। হায়ে জমির আগে পরে সাকিন না থাকিলে কত আলিফ টাইনা পড়তে হয়? এক আলিফ টানিয়া পড়িতে হয়, তাকে মধ্যে সেলায় কাসিরা বলা হয়। হিফজুহুমা, হিফজুহু, এতটুকুনের মধ্যে কোনো টান আছে না? আর মায়ের মধ্যে মায়ে আছে এক আলিফ। হ্যাঁ, মায়ের মধ্যে এক আলিফ পরিমাণ টান আছে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু মাইক্রোফোন অফ রাখেন। জাকিয়া আসেননি? জাকিয়া লেট করে ঢুকছেন কেন আজকে? কে ফোন দিব আপনারে? আমাকে ঠেয়া পড়ছে বন্ধনের লেগা। আপনি দেখবেন না যে আসরের পরে প্রত্যেকদিন হুজুরে পড়ায়, আসরের পরে থাকবেন না? ওয়াহুয়াল আলিয়ুল আযীম। ওয়াহুয়াল কোন নিয়ম? হরকত, মাশাআল্লাহ। ওয়াহুয়াল আলিয়ুল, আলিয়ুল, এইটাও হরকত, মাশাআল্লাহ। আলিয়ুল আযীম, মধ্যে আরজি 3 আলিফ পরিমাণ নান। গুড, মাশাআল্লাহ। মধ্যে আরজি এটা কেমনে বুঝলেন? বুঝলাম, এখানে ওয়াকফ হইছে, এক ওয়াকফ হইছে, মদের হরফের পরে ওয়াকফ হইছে এই জন্য। ওয়াহুয়াল আলিয়ুল আযীম, বলেন তো ওয়াহুয়াল আলিয়ুল আযীম। এই তো হইছে, মাশাআল্লাহ। এইবার সবাই মাইক্রোফোন অফ রাখেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم